প্রিয় এলাকাবাসী, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানানো যাচ্ছে যে আমি মামুনুর রহমান ব্যক্তি জীবনে বিবাহিত। আমার একমাত্র স্ত্রী হেনা আজ সকালে আমার নিজ গৃহ হইতে হারিয়ে গিয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার স্ত্রী হেনাকে পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইল। সন্ধানদাতাকে আর্থিকভাবে পুরস্কার দেওয়া হইবে। আমার স্ত্রীর বাগালে একটি বড় তিল রইয়াছে। তাছাড়া আমার স্ত্রী পলাতক নয়, সে তো আগুনেরই গোলারে এই গানের সাথে মারাত্মক নৃত্য পরিবেশন করতে পারে। আই মামুন ভাই, আপনি কি মাইকিং করেন? মিস আশা, আমার বউ মিসিং। সকাল থেকে আমার বউরে খুঁজে পাচ্ছি না। বউ হারায় যে কি একটা বিপদের মধ্যে আছি। আমার বউরে যদি খুঁজে পান তাহলে আমারে জানাবেন। কি আপনার বউ মিসিং? মানে মানুষের বাচ্চা কাচ্চা মিসিং হয় শুনছি, আপনার বউ মিসিং হইলো কেমনে? আরে বউ কিভাবে মিসিং হইছে এটা যদি জানতামই তাহলে কি আর মাইকিং করতাম? বিব্রতকর প্রশ্ন করবেন না তো। পুরুষ লোক দেখে এখনো চুপ করে আছি, কান্না করতেছি না, কিন্তু কতক্ষণ যে নিজেরা কন্ট্রোল করতে পারবো সেটা বুঝতে পারতেছি না মিস আশা। আচ্ছা, আই এম সরি, আমি বুঝতে পারতেছি আপনি অনেক কষ্টে আছেন, অনেক কষ্ট পাইছেন, কিন্তু মামুন ভাই প্লিজ আপনি একটু ঠান্ডা হন, একটু কুল থাকেন। আমি একটু রেডি হয়ে আসতেছি, আপনি এখানেই থাকেন, নইরেন না। মানে আপনার বউ মিসিং হয়েছে, বাচ্চা না, আপনি মাইকিং করেন, আপনি দাঁড়ান, আমি আসতেছি। বউ মিসিং হয় কেন? দাঁড়ান। এই যে ভাই, সামনে নিয়ে চাপান তো। প্রিয় এলাকাবাসী, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। মানুষের কথা শুনলে বসে মজা দাঁড়াইয়া 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 দাঁড়াইয়া। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। প্রিয় দর্শক, একজন পুরুষ কতটা মহৎ হলে বউ হারিয়ে পথে নামতে পারে। যেখানে পুরুষেরা সংসার করতে গিয়ে হাঁপিয়ে ওঠে, সেখানে আমরা একজন বীর পুরুষ পেয়েছি যিনি কিনা তার বউকে হারিয়ে ফেলেছেন। আমরা এখন সরাসরি সংযুক্ত হব সেই ভদ্রলোকের সাথে। ওনার নাম মামুন সাহেব, উনি ওনার বউকে হারিয়ে ফেলেছে। আমরা এখন তার সাথে কথা বলবো। আচ্ছা ভাইজান, আপনার বউ কিভাবে হারিয়েছে? আরে ভাই, এটা কোন ধরনের প্রশ্ন করলেন? আমার বউ কিভাবে হারাইছে এটা যদি আমি জানতাম তাহলে তো আমার বউ হারাইতো না। আমি কেন, পৃথিবীর কোন পুরুষ যাই না শুনে কি তার বউরে হারাইতে দিবে? ঠিক বলেছেন মামুন সাহেব। আপনি কি বলতে পারেন আপনার ওয়াইফ কখন নিখোঁজ হয়েছে? আমি ভোর রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বেগ অনুভব করলাম। তো আমি যাব, হঠাৎ করে দেখি বিছতে আমার স্ত্রী নাই। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, আমার স্ত্রী নাই, কোথাও আমার স্ত্রী নাই। শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, সেইখানে আমার স্ত্রী নাই। আত্মীয় স্বজন সবাইকে ফোন দিলাম, সেইখানে আমার স্ত্রী নাই। বাড়ির নিচে নাই, উপরে নাই, ছাদে নাই, স্ত্রী নাই মানে নাই, আমার বউ হারায় গেছে। এরপর নিশ্চিত হলাম যে আমার বউ হারাইছে। আমি মাইকিং করা শুরু করলাম ভাইজান। আচ্ছা মামুন সাহেব, আপনার ওয়াইফ চলে যাওয়ার কারণটা অ্যাকচুয়ালি কি? আত্মকলহ, দাম্পত্য জীবনে আত্মকলহ, না আপনার কোনো সমস্যা আছে? অন্য কোনো সমস্যা মানে? আপনি কি আমার পুরুষত্ব নিয়ে কি আপনি প্রশ্ন তোলার চেষ্টা করতেছেন? যদি একটু ক্লিয়ার করতেন। আমার বউ কেন হারাইছে সেটা আমি জানি না, আমিও তো সেটা বুঝার চেষ্টা করতেছি। এটা কি হারাইছে নাকি কেউ নিয়ে গেছে? আচ্ছা মামুন সাহেব, আপনি যদি বলতেন আপনার ওয়াইফ দেখতে কেমন ছিলেন? আমার বউ আপনার চেয়ে দেখতে সুন্দর। এই যে আপনার নাকের সাইড দিক দিয়ে কয়েক ধরনের জিনিসপত্র লাগাইছেন, আমার বউর এই সব নাই। খুবই সাধারণ মেয়ে, সে একটু স্লো আছে। আমি যদি বলি হ্যাঁ না পানি নিয়ে আসো, হ্যাঁ না শুনবে না। আবার বলতে হবে হ্যাঁ না পানি নিয়ে আসো, নিয়ে আসবে না। আবার বললে তারপর আনবে। মানে আমার বউরে এক কথা তিনবার বলা লাগে ভাই। আচ্ছা, আপনার ওয়াইফ হারিয়ে যাওয়ার সময় তার পরনে কি ছিল? কাপড় ছিল। কাপড় তো থাকবেই, সেটা কি রং, কি কালার? ও মানে সর্বশেষ ঘুমানোর অবস্থায় দেখছিলাম স্কাই ব্লু একটা কাপড় সে পরা ছিল। আচ্ছা, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রিয় দর্শক বিন্দু, অনেক কষ্ট করে জীবনে একটা বিয়ে করেছি, সেই বউ নিখোঁজ, বউ হারিয়ে গিয়েছে। আপনারা যদি আমার বউটিকে একটু খুঁজে দেন আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার বউটি দেখতে সুন্দর, একটু কম বুঝে, তবে আমার বউটির 4 ফুট 8 ইঞ্চি। আর আমার বউটির নাম হচ্ছে হেনা। হেনা কোথায় আমি জানি না, আপনারা আমার বউটার একটু খুঁজে বের করে দেন। মামুন ভাই, আপনাকে আমি বললাম একটু ওয়েট করেন। আপনি
আপনি কি শুরু করে দিয়েছেন? আসেন আপনি আমার সাথে, আমার সাথে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই হেনা চলে এসেছে যাকে মামুন সাহেব মাইকিং করে খুঁজছিল। ম্যাডাম, আপনি নিশ্চয়ই সেই হেনা। আপনাদের মতো কিছু সাংবাদিকরা না জেনে না শুনে মিথ্যা তথ্য ছড়ায় বিভ্রান্ত করবেন না। আমি তার স্ত্রী না, আমি তার কলিগ, আমরা একই অফিসে চাকরি করি। এখন সরেন। মামুন ভাই, আমি আপনাকে বললাম অপেক্ষা করেন, আসেন আসেন, কথা কানে যায় না। আর আপনারা এরকম ভুল তথ্য ছড়াবেন না, আসেন আপনি এদিকে আসেন। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ যা ভাবছিলাম উনি সেই হেনা না। এই, আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, আপনার বউ হারাই গেছে দেখে আপনি এখন রাস্তায় রাস্তায় মাইকিং করতেছেন, সাংবাদিক ডাইকা সম্মেলন করতেছেন। এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? বাহ, আপনি তো খুব সুস্থ। আগে বিয়েটা করেন, তারপর দেখা যাবে কয়দিন সুস্থ থাকেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশে বউ নাই, পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, বউ নাই। যেই যেই জায়গায় ফোন দেওয়া দরকার ওর বাপ মার বাড়ি ধরে আত্মীয় স্বজন সবাইরে ফোন দিলাম, আমার বউ নিখোঁজ। আমার যে কি অবস্থা আপনি কি বুঝতে পারতেছেন? আপনার কি অবস্থা? আমার কি অবস্থা সেটা তো আপনার বুঝার কথা না। বউ তো হারাইছে আমার, আমি বুঝতেছি আমার কেমন লাগতেছে। আপনি এটা কি বললেন মামুন ভাই? হ্যাঁ, আপনি এই ধরনের কথা আমারে বলতে পারেন? আপনি আমার কলিগ, আজকে বন্ধের দিন আমি আরাম না করে সেই আরাম হারাম করে আপনার সাথে আমি রাস্তায় নামছি আপনার বউকে খোঁজার জন্য, আর আপনি আমাকে এই ধরনের কথা বলতেছেন? আরে ভাইরে, আমার মাথা ঠিক নাই। কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা, এইখানে মা গেলে মা পাওয়া যায়, বাপ গেলে বাপ পাওয়া যায়, বউ গেলে তো বউ পাওয়া যায় না রে ভাই। আপনি এগুলো কি বলেন? আপনি আসলে অসুস্থ হয়ে গেছেন আপনার বউ হারানোর পরে। বাপ মা গেলে পাওয়া যায় না, বরং বউ গেলে বউ পাওয়া যায়। না, পাওয়া যায় না। যখন আমার মা মারা গেছে, এলাকার মা চাষিরা এসে বলছে, বাবা কান্না করিস না, আজ যেতে আমরা তোর মা। এরপর যখন বাবা মারা গেছে, তখন এলাকার চাষারা এসে বলছে, বাবা কান্না করিস না, আজ যেতে আমরা তোর বাবা। এই যে আমার বউটা গেছে, কোনো ভাবিরা তো এসে বলতেছে না তোর বউ গেছে, মন খারাপ করার কিছু নাই, আজ যেতে আমরা তোর বউ। আপনিও তো বলতে পারতেন যে ভাবি গেছে, আমি আজ যেতে আপনার বউ, আপনার বউর চাহিদা আমি পূরণ করবো। আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, 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 নাউজুবিল্লাহ মিন যালিক। দেখছেন? কি দেখছেন? হ্যাঁ, আপনি আমার ভাই, আমি আপনার বোনের মতো, আপনি আমাকে এই ধরনের কথা বলেন? আপনার বউ হারাই গেছে, আপনি মাইকিং করতেছেন, আপনি পাগল হয়ে গেছেন। মানুষজনের বাচ্চা হারাই গেলে মাইকিং করে, বউ হারাই গেলে কেউ মাইকিং করে? এমনি আপনার বউরে খুঁজে পাবেন? আপনি আমার জ্ঞান দিয়েন না। কালকে এক লোকের বাচ্চা হারাইছে, দেখছি এই লোক সারাদিন মাইকিং করছে, আলহামদুলিল্লাহ সন্ধ্যার সময় বাচ্চা পাওয়া গেছে। এখন আমার বউ হারাইছে, আমি সারাদিন মাইকিং করব, আমিও আশা করি সন্ধ্যার সময় বউ পাবো। কারণ আপনারা তো আর বউর অভাব পূরণ করবেন না। আমি কেন? সারা পৃথিবীর কোন মায়া মানুষের কি এত দায় পড়ছে, এত ঠেকা পড়ছে যে আপনার মানে বউয়ের অভাব তারা সে মিটাবে? আপনি বুঝতেছেন না? আপনি কি আপনার বউ মানে গেছে গা, হারাই গেছে না কই গেছে সেটা তো আমি জানি না, আপনি পাগল হয়ে গেছেন। আরে ভাই, যেই লোকের বাচ্চা হারাই গেছে সেই লোক বাচ্চার কারণে মাইকিং করছে। আপনার বউ বড় মানুষ, এখন কে জানে হারাই গেছে না পালাই গেছে। আপনি চার্জারে কথা বলতেছেন। এক কাজ করেন, চলেন থানায় যাই, জিটি করি, পুলিশ দেখবেন ঠিকই আপনার বউরে খুঁজাই না দিছে, কিছু একটা তো জানতে পারবো। আমার মাথায় কিছু কাজ করতেছে না আশা। আপনি যেইটা ভালো মনে করেন সেইটা করেন, শুধু আমার বউ আইনা দেন। সেই জন্যই বলতেছি, চলেন থানায় যাই, পুলিশের সাথে কথা বলি, জিটি করি, দেখি না কি হয়। ঠিক আছে, চলেন। কই যান? থানায়? থানায় দিকে। ও, মামুন ভাই আসেন, পাগল হয়ে গেছেন আপনি, আসেন। হেনা, হেনা, হেনা। কি হারাইছে? স্ত্রী, আমার একমাত্র বিবাহিত স্ত্রী। রাতের বেলা দুজনে একসাথে ঘুমাতে গেলাম, ঘুম থেকে উঠে দেখি কোরবালিশটা পড়ে আছে, স্ত্রী ঘরে নেই, নিখোঁজ। এরপরে শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন দিলাম, সবাই জানালো স্ত্রী তাদের বাড়িতে যায় নাই। তারপরে তো ভাই আপনার কাছে আসলাম, আমার স্ত্রীটা একটু খুঁজে দেন। এটা থানা, মাতলামি করার জায়গা না। মস্করা করেন এখানে। স্ত্রী হারাইছে উনি কে? আমি আশা। দেখেন না আপনার হাজবেন্ড কি উল্টাপাল্টা কথা বলতেছে, কি হচ্ছে, সমস্যা কি? আরে স্যার, উনি আমার হাজবেন্ড না। আরে স্যার, আপনি ভুল বুঝতেছেন, মামুন ভাই আমার কলিগ। আচ্ছা, আমার কাছে আইডি কার্ড আছে। রাখেন, আইডি কার্ড লাগবে না। কেমনে থাকবো? হ্যাঁ, বুঝতেছেন না? আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি ঘুরঘুর করে, ঘরে বউ থাকবে? আপনার বউ হারায় নাই, রাগ করে কোথাও চলে গেছে, রাগ ভাঙলে আবার ঘুরে আসবো। যান, কাজ আছে, যান। এই যে ভাইজান,
তার সাথে আমার কি সম্পর্ক সেটা ভিন্ন তদন্তের বিষয়, সেটা আপনি পরে করবেন। আগে আমার স্ত্রী কোথায় আছে এটা একটু খুঁজে বের করেন। উত্তেজিত হবেন না, এটা থানা। আচ্ছা স্যার, মানে আমি বলি আপনাকে, আপনিও থামেন। আপনার সাথে আমি কথা বলবো, তদন্তের স্বার্থে আপনার সাথে আমার কথাটা বলতে হবে। আমি আগে ওনার সাথে কথাটা শেষ করি। ফোনটা কিভাবে করছেন? এই নেতিবাচক প্রশ্নটা উনি আমাকে করলো? আমাকে মানে আমি আমার স্ত্রীকে ফোন করেছি? আচ্ছা স্যার আমি বলি, মামুন ভাই ভালো মানুষ, উনি খুবই ভালো মানুষ। উনি আসলে ওনার ওয়াইফ সত্যি সত্যি হারাই গেছে, উনি ওনার ওয়াইফকে ভালোবাসে। আমরা সত্যি ওনার বউ নিখোঁজ দেখিয়ে থানায় এসেছি। ধরেন আপনার কথা আমি শতভাগ বিশ্বাস করলাম, কিন্তু আমার কাজটা আমারে করতে দেন। আপনার বউ একটা ছবি দেন তো। বোর হেনার ছবি মানে আমার স্ত্রীর? আরে ভাই, তার কোন ছবি তো আমার মোবাইলে নাই। যার সাথে সারাক্ষণ থাকি, একসাথে খাই, ঘুরি ফিরি, ঘুমাই, লাইভ দেখি, মানে সরাসরি দেখা সাক্ষাৎ, ছবি দিয়ে কি করব? তাইলে আপনার ফোনে কার ছবি আছে? আশার কি মিস আশা, আপনার দুইটা ছবি আমার মোবাইলে আছে। হয়েছে কি ভাইজান, আমাদের তো আবার শুক্র শনি দেখা হয় না, অফিস বন্ধ থাকে, তখন ওই দুইটা ছবি আমি বড় ছোট করে দেখি। দুর্দান্ত, তাহলে আমার ধারণা ঠিক আছে। কি ঠিক আছে? আপনি এখনো বুঝতে পারতেছেন না মিস আশা, ওনার ফোনে ওনার আপন বউর ছবি নাই, আপনার ছবি রেখে দিচ্ছে। তো আমার সন্দেহ তো ঠিক না না, আপনি যেটা সন্দেহ করবেন সেটা তো ঠিক না। না, ওনার মোবাইলে উনি কার ছবি রাখবে, কার ছবি রাখবে না, উনি শুক্র শনির কার ছবি বড় করে দেখবে, ছোট করে দেখবে, এটা একদম তার ব্যাপার। প্লিজ, উনি যে মামলাটা নিয়ে এখানে এসেছে এটার সাথে আমাকে জড়াবেন না, আমি কোনোভাবে এটার সাথে জড়িত না। আমি কি জড়াবো আপনারে? আপনি তো জড়াই আছেন। এই যে ভাইজান, সে কোনোভাবেই হেনার নিখোঁজের সাথে জড়িত না। আরে ভাই, তার যে দুইটা সুন্দর সুন্দর ছবি আমার মোবাইলে সংরক্ষিত আছে সেটা তো সে নিজেও জানে না। ঘটনার পরিক্রমায় আমি বলতে বাধ্য হয়েছি। ভাইজান, আমার সকল কিছু জড়িত আমার স্ত্রী হেনার সাথে। হেনাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমার হেনাকে খুঁজে দেন তো ভাইজান। এই কথায় কথায় খালি হেনারে খুঁজা দেন, হেনারে খুঁজা দেন। হেনা কি বাংলাদেশ ব্যাংকের নোট? দরগায় লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহুকে বিরোধ দিতে বাধ্য থাকিবেন। না লেখা থাক, না লেখা থাক। স্যার দেখেন, আপনি আমাদেরকে নিয়ে যেটা ভাবতেছেন আপনি একদমই ভুল ভাবতেছেন। আমাদের মধ্যে এই ধরনের কিছু নেই যেটা আপনি ভাবতেছেন। উনি ওনার ওয়াইফকে খুব ভালোবাসে, ওনার ওয়াইফ সত্যি সত্যি হারায় গেছে। আপনি একটু খুঁজে এনে দেন, একটু তদন্ত করেন। কিসের তদন্ত? কিসের তদন্ত মানে? তদন্ত করলেই না জানা যাবে যে হেনা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আচ্ছা, তাহলে তদন্তটা শুরু হবে কোত্থেকে? আপনার ঘর থেকে, যে জায়গা থেকে হেনা বিবি হারাইছে। আপনারা একটু বসেন, আমি আসতেছি। আপনি আপনার মোবাইলে আমার ছবি রাখছেন কেন? ওইটাকে আবার বড় করেন, ছোট করেন, বড় করেন, ছোট করেন। শুক্র শনিবার দিন আমি আপনাকে বলছি আমার ছবি দেখেন। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের জন্য কি আমি নায়িকা নাই? আপনি আপনি এখন ডিলিট করেন, আপনার ছবি ডিলিট করেন। আচ্ছা, আমি ছবি ডিলিট করতেছি, কিন্তু দেখেন এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার থানায় আসলাম, কিন্তু এই এসআই তো এটার কোনো গুরুত্বই দিতেছে না, উল্টা আপনার আমার সন্দেহ করতেছে। করুক, পুলিশের কাজে সন্দেহ করা, করতে দেন। আহা, আপনি একটা বিষয় বুঝতেছেন না কেন? সে তদন্ত করতে যাইতে চায় আমার বাসায়। আরে বেটা, তুই যদি যাবি তাহলে সারা সকালবেলা আমি তন্ন তন্ন করে খুঁজলাম। আমি কি খুঁজলাম? একটু থামেন তো মামুন ভাই, ধৈর্য ধরেন, দেখেন কি হয়। আরে ধৈর্যটা ধরবো কিভাবে? সকাল থেকে আমি বউ ছাড়া। এই যে দেখেন, এই ভদ্রলোক আমার বউ খুঁজে না দিয়া উল্টা আমাকে সার্চ করতেছে। আপনার ছবি কেন আমার মোবাইলে? আমারও তো একটাই কথা, আমার ছবি আপনার মোবাইলে থাকবে কেন? দেখেন, বিষয়টা তো আমি বারংবারই ক্লিয়ার করতে চেয়েছি। আমার পলি, শুধু আপনার ছবি না, পলি, লিজা, সাবিনা, তাদের ছবিও আমার কাছে আছে। জাস্ট বিনোদন দেখা আর কি, ছোট বড় করে। পলি, লিজা, ওই বিনোদনের জন্য যাদের ছবি দেখা দেখবেন, আমার ছবি দেখবেন না। আপনি কোনোদিন আমার ছবি তুলবেন না। যা গেছে গেছে, এই বিষয়টা এখন নিজেদের মধ্যে নিজেরা যদি ক্লিয়ার করে নেই তাহলে আর কোনো কিছু খারাপ হবে না। মানুষ তো কত কথাই বলবে, এখন বিপদে পড়ছেন না, আগে নিজের এই বিপদটা থেকে উদ্ধারণ, পরের কথা পরে। আচ্ছা, এই ঘটনায় আপনার কাকে কাকে সন্দেহ হয়? আরে ভাই, আমি তো যারে দেখি তারই সন্দেহ হয়।
বলেন তো, দু একজনের নাম বলেন তো শুনি। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের উপরে যে ফ্ল্যাটের যে মালিক, তার যে ড্রাইভার, তার আমার সন্দেহ হয়। এরপরে আমার বাড়ির পাশের যে গলিতে লন্ড্রিওয়ালা, চুলগুলি লাল লাল একটু রং করা, তার আমার সন্দেহ হয়। এই মামুন ভাই, আপনি এগুলো কি বলেন? মানে আপনার কি মাথা ঠিক আছে? আপনি ভাবিকে নিয়ে কথা বলতেছেন? ভাবির স্ট্যান্ডার্ড কি এরকম হবে? আপনি কি বলেন না বলেন? আরে ভাইবি, সেটা তো আমি বুঝি। আমার বউ ওই স্ট্যান্ডার্ডে যায় না, ড্রাইভার লন্ড্রিওয়ালা, সেটা তো আমার বউর বুঝতে হবে নাকি ভাই জান? আপনি একটু ভালো করে ভাবেন। আর আপনার কাকে কাকে সন্দেহ হয়, আপনাকে আমি কাগজ দিচ্ছি, এখানে একটা লিস্ট করেন। নেন, একটা লিস্ট করেন। আমি একটু ওসি স্যারকে জানাই আসি, একটা বড় তদন্তে যাবো তো, এটা জানানো দরকার। দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে। আপনি তো লিখতে লিখতে মনে হয় পুরো বাংলাদেশের যত ছেলে মানুষ আছে সবার নাম লিখে ফেলছেন। হ্যাঁ, বললাম না একবার যে সবাইরই সন্দেহ হয়। তাছাড়া আপন বউ তো আয়া আছে, তো সেই জন্য আর কি। এই এক মিনিট, এই যে আবির চৌধুরী যে লিখছেন, আমাদের এমডি স্যার না? জি, এমডি স্যার। কাউকে বলবেন না, এমডি স্যারও তো 2বার আমার বাসায় এসেছিল। ভাবছিলাম প্রমোশন পাবো, স্যারকে আইনা খাওয়াইছিলাম, কিন্তু স্যারের নামটাও দিয়ে দিলাম। মাই গড! মাই গড বলার মতো কিছু হয় নাই। স্যারের পাতে যখন আমার স্ত্রী মাছের মাথা তুলে দিতেছিল, তখন তাদের দুইজনের মধ্যে মিষ্টি হাসি বিনিময় হয়েছে, আমি নিজে খেয়াল করেছি। জায়গা নাই তো, আর কোথায় লিখবেন? আর কিছু নাম বাকি আছে, দিয়ে দিই। আমি শিওর এইখানের মধ্যে মূল আসামি আছে। আল্লাহ বাঁচাইছেন, বিয়ে করিনি। হ্যাঁ, এই যে ভাই নামের তালিকা। আপনার সন্দেহের তালিকায় এতগুলো মানুষ যারা আপনার বউকে নিয়ে পালাইতে পারে? জি, আরো কিছু নাম বাদ পড়েছে, একটা লুজ পেপার হবে। থামেন, আমি ওগুলো পরে জেনে নেব। এই করিমটাকে? ওই যে ড্রাইভার বলছি না, ড্রাইভার। জালাল? জালাল হেনার দুঃসম্পর্কের স্বাস্থ্য ভাই। রুবেল? লন্ড্রিওয়ালা। স্বপন? স্বপন ওই যে আমার সাথে হেনার বিয়ের আগে নাকি তার সাথে একটু ছিল আর কি, লোক মারফত শোনা, বাস্তবটা জানি না। ঠিক আছে, নিচে গিয়ে অপেক্ষা করেন, আমি ফোর্স রেডি করে আসতেছি। আর দিব না? না, লাগবে না, আমার তো এই কয়টার খোঁজ খবর নিতে 3 দিন লাগবে। আসে আসে আসে। আমার বউ তো দেখি তার দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে কথা কয়। কই আছে এখন? হ্যালো জান, কি করো? কই তুমি? ও বাসায়? না না, হয়েছে কি, একটা তদন্তে যেতেছি, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আইসা বলবো না, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো, তুমি কই আছো এটা জানার লেগে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে মানা, লাভ ইউ। তোমার নাম কি? স্যার আমার নাম রুবেল স্যার। তুমি ওনার ওয়াইফকে চিনো? চিনবো না কে স্যার, সে তো আমার দোকানে প্রায়ই আসতো। ওনার ওয়াইফ এখন কোথায়? স্যার শুনছি তো স্যার নিখোঁজ হয়েছে, কিন্তু কোথায় আছে সেটা তো স্যার জানি না স্যার। ওনার ওয়াইফের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলবা। হ্যাঁ, আমার বউ তোমার দোকানে মাঝে মধ্যে আসতো, আমার সহজ সরল বউ পায়া তুমি তার সাথে গুজুর মুজুর করতা না? কি গুজুর মুজুর করতা তাকে বলো। আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আপনি আমার দোকানে কোনো সময় আসেন? আসে তো ভাবি, কাপড় চোপড় নিয়ে আসে, কাপড় চোপড় ইস্ত্রি করে নিয়ে যায়, তখন টুকটাক কথা হয়। আর ভাবি তাহলে আমার দোকানে আসে না, ভাবি সব দোকানে যায়, পাশের দোকানে যায়, কাঁচামালের দোকানে যায়, সব টাকা তো ভাবিই দেয়। আর আপনি এসেছেন আমার দোকানে পুলিশ নিয়ে। বাহ,
আমি কি বলবো? সে যে অপরাধী সে নিজে জানান দিতেছে। আমার বোর জন্য তার টান্ডা দেখেছেন? হ্যাঁ, তাকে নিয়ে বাস জ্বালা দেন, ঘটনা বের হয়ে আসবে। একটু চুপ থাকেন না, আপনি একটু চুপ থাকেন, স্যার তো দেখতেছে, স্যারকে কথা বলতে দেন না। মামুন সাহেব চলেন গাড়ি তো। এই যে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। যদি আমার অনুমতি ছাড়া ঢাকার বাইরে যাও তাহলে যে পুস্তানো কাপড় জন্য তোমরা ইস্ত্রি করো না, আমরা ডইলা তোমার সোজা করে হওয়া মনে থাকে যাও। বুঝছো না ব্যাপারটা? এই এদিকে আসো, গাড়ি মোছা বন্ধ। আমার জীবন তেমা তেমা করে গাড়ি মুছতেছো। এই যে ভাইজান, আমি যে বাসায় থাকি, উপর বাসায় যে ভদ্রলোক থেকে তার ড্রাইভার করিম। আমার স্ত্রী পালাতো খাওয়ার পিছনে আমি যাদের যাদের সন্দেহ করি সেই তালিকার শীর্ষে সে। কেন? কারণ তাকে আমি মাঝে মধ্যেই দেখতাম আমার বউর সাথে নিচু গলায় নরম সুরে কি জানি বলতো। আমি আসলেই তার কথাবার্তা বন্ধ, বাকিটা আপনি জিজ্ঞাসা করেন। তো আপনি যখন দেখতেন যে আপনার বউর সাথে ফিসফিস করে কথা বলে, আপনি আপনার বউকে জিজ্ঞেস করেন নাই যে একজন ড্রাইভারের সাথে কি এত কথা? আমি তো আমার পরে বিশ্বাস করেছি, ভাবছি ড্রাইভারের সাথে আলোচনা এটা তো একটা সামান্য বিষয়, কিন্তু এই সামান্য বিষয় যে ড্রাইভার এত দূর নিয়ে যাবে সেটা তো আর আমি বুঝি নাই। কি করিম? বিশ্বাস করেন স্যার, আমার কোনো বাজে অভ্যাস নাই, আমি খালি ড্রাইভারই করি। আমি হোটেল টোটেলেও কোনোদিন যাইনি। আমার কথা বিশ্বাস না হলে আমার বসকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি কোনোদিন তেলও চুরি করে দেখি নাই। তোমাকে তেল চুরি করার কথা বলা হয়েছে? ওকে ঠিক আছে, তুমি তেল চুরি করো না, তুমি কি ওনার বউটা চুরি করেছো? কি কোন স্যার? স্যার আমি হের বউ চুরি করতে যাবো কেন? আমি বিয়া করছি না, আমার ঘরে বউ আছে না। আমার বউ কিন্তু হের বউছে অনেক সুন্দরী। আপনার বউ বিশ্ব সুন্দরী হোক, কিন্তু মামুন ভাই বলছে আপনি নাকি মামুন ভাইয়ের বউয়ের সাথে ফুসফুস করে কথা বলতেন। আপনার বউ যদি মামুন ভাইয়ের বউ থেকে এতই সুন্দরী হয়, তাহলে মামুন ভাইয়ের বউর সাথে আপনারা তো ফিস ফিস করে পুনপুন করে কথা বলা কি? আবার কেউ আসলে নাকি আপনারা চুপ হয়ে যেতেন, কি কথা বলতেন আপনারা? বিশ্বাস করেন ম্যাডাম, আমি অস্বীকার করব না, ওনার বউর তো বাচ্চা কাছে হয় না, এই জন্য ওনার বউ মাঝে মধ্যে আমার ঘরে আসতো না। মানে বিষয়টা আপনারা যেভাবে নিচ্ছেন সেইভাবে না। মানে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমি মাঝে মাঝে ভিডিও কলে কথা কতাম, তো ওনার বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমার বউয়ের বাচ্চার দিকে তাকায়া ওনার খুব মায়া হইতো। এই জন্যে আর কি ওনার বউ মাঝে মাঝে আমার বাচ্চার সাথে ফোনে কথা কইতো, আর মাঝে মাঝে কিছু কিছু জিনিসপত্র কিনে দিত। একটা মায়া জন্ম নিছিল, ওই জায়গা থেকে কথা কইতে। ঠিক আছে, তোমার সাথে আমার পরে কথা হবে। আর আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, বিশেষ করে ঢাকার বাইরে। যদি ঢাকার বাইরে আমার অনুমতি ছাড়া যাও, তোমার গাড়ির মোবিল পুড়তে পুড়তে কালো হয়ে যায় না, তোমার জীবনটা আমি কালো কালো বানাই দিব। মামুন সাহেব চলেন, ঘটনার মূল তদন্তে যাই। হেনা যেখান থেকে হারাইছে। কোথায় যাচ্ছেন আপনি? থানায়। আপনার বউ হেনা কি থানা থেকে হারিয়েছে? বাসায় চলেন। চলেন। দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। ভাইজান আসেন আসেন। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। মানুষের কথা শুনলে বসে মজা দাঁড়াইয়া 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 দাঁড়াইয়া। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া। এই কনস্টেবল এদিকে আসুন। ওই যে ড্রাইভার করিম আর লন্ড্রির দোকানের রুবেল, এদের উপর নজর রাখো তো। আমার দুঃখ কষ্ট বাড়াইয়া বউ গেছে হারাইয়া, দুঃখ কষ্ট বাড়াইয়া। তার মানে বাসায় আপনি আর আপনার স্ত্রী শুধু দুজনই থাকেন না? জি। আপনার স্ত্রী কি করতেন? কিছুই না, তার কাজ ছিল খাওয়া আর ঘুমানো। বাসায় কোনো কাজের লোক ছিল না। তাহলে বাসার কাজকর্ম, আপনার স্ত্রীর কাপড় চোপড় ধোয়া, আপনার কাপড় চোপড় ধোয়া, থালাবাটি ধোয়া, রান্না বান্না, এগুলো কে করতেন? আমার স্ত্রী। আরে ভাই, তার কাজটা কি ছিল? খাওয়া ঘুমানো আর যা যা বললেন এইসব করতো আর কি। এগুলো কি বলেন?
কি বলি মানে? যা সত্য তাই তো বললাম। আরে তারে বিয়ে করছি কি সুখে যে সাজায় রাখার জন্য? সে কি শোপিস? ঘরের কাজকর্ম সে করবে না তো কে করবে? মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি আপনার ওয়াইফকে কোনোদিন তার কোনো কাজে হেল্প করেন নাই, মানে আপনি বন্ধ থাকলেও আপনি কোনোদিন তার কোনো কাজে আসেন নাই, কোনোদিন তার হেল্প করেন নাই, তাই তো? আশ্চর্য ব্যাপার। আরে বন্ধুই তো ভাই সপ্তাহে 2টা দিন, সেই 2টা দিন আমার শরীরে একটু রেস্টের প্রয়োজন আছে না, আমার রিল্যাক্স হওয়ার প্রয়োজন আছে না? সেই 2টা দিন আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে একটু রিল্যাক্স করে সিনেমা দেখে বন্ধু বান্ধবের বাসায় না দাওয়াত খাওয়ানো, এগুলি তো আমার কাজ। এগুলো যদি আমি না করি, আমি যদি কাজকর্ম করি, আমার শরীর টিকবে? এই যে ভাইজান, আপনি কি আপনার বন্ধের দিনে আপনার বউকে বাড়ির কাজকর্মে হেল্প করেন? অবশ্যই হেল্প করি। আমি তো পারলে বাসার টুকিটাকি সব কাজও করে দিব। বাহ মিস আশা, আপনার পক্ষে লোক পাওয়া গেছে। আপনার বেডরুমটা কোন দিকে? বেডরুম? আসেন। আসেন। গত রাতের মশারি? জি, এই মশারির কারণে তো টের পাইলাম আমার স্ত্রী নিখোঁজ। কিভাবে? আরে ভাই, আমার প্রতিদিনটা শুরু হয় আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার সময় স্ত্রীকে বলি এই মশারি খোলো, সে মশারি খোলে। আজকে অর্ডার দিতে যাই দেখি স্ত্রী নাই। তাছাড়া এই সমস্ত মশারি খোলা নিয়ে তার সাথে আমার 2 সাইড কথা হয়। তরকারি ঠিক মতো রাঁধতে পারে না, লবণ হয় না, ভাত রাঁধতে পারে না ঠিকভাবে। মানে আমার জীবনটার মধ্যে কোনো সুখ শান্তি পেলে কোনো শব্দ ছিল না। কি বলেন না বলেন মামুন ভাই, আমি তো বুঝতে পারতেছি না। আমি আপনার সাথে অফিসে যে কয়েকদিন লাঞ্চ শেয়ার করছি, ভাবির হাতের রান্না তো আমার কাছে সেই লাগছে। আপনি কি ধরনের কথা বলেন? শুনেন মিস আশা, দেখবেন প্রতি বছর পয়লা বৈশাখ আসলে বড় লোকরা পান্তা ভাত খায় আর বলে বাহ কি মজা, ওয়াও ওয়াও। প্রতিদিন পান্তা ভাত খেলে তখন ওয়াওটা বোঝা যায়। আমার স্ত্রীর রান্না আমার কাছে প্রতিদিনের পান্তা ভাত। তার মানে আপনি কি সংসার জীবনে সুখী ছিলেন না? সত্যি কথা বলতে সুখ জিনিসটা যে কি সেটা আমার স্ত্রী বুঝতো না। আমি সুখী হবো কিরম করে? আর এই জন্যই আপনি আপনার বউয়ের গায়ে হাত তুলতেন, তাই না? না, হাত তুলতাম না। আমার ধৈর্য শক্তি খুব বেশি তো, সেজন্য যা বলার মুখ দিয়ে বলতাম, গায়ে হাত তুলতাম না। এখন মনে হয় সেটা আমার জীবনের চরম ভুল ছিল। যদি ঠিক মতো গায়ে হাত তুলতাম তাইলে আমার স্ত্রী আর নিখোঁজ হইতো না। মিস আশা, জি স্যার। বুঝতে পারছেন আপনার কলিগ কি বলছে? ডিসগাস্টিং, খুব ভালোভাবে বুঝতে পারছি। এই যে শোনেন, এত ইংরেজি বলবেন না। আমার মতো সোনার টুকরা ছেলে দেশে আরেকটা পাবেন? মন সাহেব, আপনার সংসার জীবনের 2-3টা সুখের স্মৃতি অথবা 2-3টা দুঃখের স্মৃতি বলেন তো শুনি। হ্যাঁ, আমার জীবন তো দুঃখেরই ছিল। ধরেন সে ওই যে বললাম, তরকারি রান্নলে সেটার মধ্যে লবণ হইতো না, কাপড় ধুলে কাপড় পরিষ্কার হইতো না, কাপড় ইস্ত্রি করলে সেটা সোজা হইতো না। 3টা হয়েছে, 3টা সুখের স্মৃতি বলেন। সুখের স্মৃতি আমার স্ত্রীর সাথে সুখে একটা আছে, তাও পুরোপুরি সুখের বলা যাবে না। তাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম, তার পিতামহ বলেছিল যে আমাকে একটা গাড়ি উপহার দেবে। খুব সুখী হয়েছিলাম কথাটা শুনে। সেই সুখ আর স্থায়ী হলো না, গাড়ি পাইনি। ভেরি স্যাড, ভেরি স্যাড। খুব খারাপ করেছে আপনার সাথে আপনার শ্বশুর শাশুড়ি। ডিসগাস্টিং আপনি একটা, মানে আপনি যে এই ধরনের মানুষ এটা যদি আমি আগে জানতাম, বিশ্বাস করেন আপনার সাথে কথা বলা তো দূরে থাক, আমি আপনার ছায়াও মারাইতাম না। করেন না আপনি, ডিসগাস্টিং। সত্যি কথা বলতে কি, আপনার কথাবার্তা শুনে না আমারও খুব মাথা ধরেছে। আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবেন? আরে ভাই, আমি চা খাবো কিরকম করে? এটা আপনার বাসাটা? আমার বাসা, তাতে কি? কোথায় কাপ, কোথায় পিরিচ আমি কি জানি? কোথায় চিনি, কোথায় চায়ের পাতা সেটাও তো আমি জানি না। মানে আপনি আপনার বাসায় সিরিয়াসলি কোথায় কি আছে কিচ্ছু জানেন না? আপনি কোনোদিন আপনার বউকে জিজ্ঞেস করেন নাই কোথায় কি আছে? আপনি আপনার বউকে কিচ্ছু বানাই দেন নাই? কেন বানাই দিব? আশ্চর্য ব্যাপার। তাহলে আমি বিয়ে করলাম কেন? আরে সব কাজ করবে আমার স্ত্রী। আমি অফিস থেকে ইনকাম করে টাকা নিয়ে আসবো, সেই টাকা দিয়ে সংসার চলবে। আমি রাজার মতো একটা জীবন যাপন করব। সে আমার সকল সেবা যত্ন করবে, আমার হাত পা টিপবে। আমি কেন কাজ করবো? স্যার, আমাকে না এক পানি খাওয়ান। মানে ওনাকে এখান থেকে একটু নিয়ে যান, আমি পার্সোনালি রুমটা একটু ইনভেস্টিগেশন। প্লিজ আমার কাজটা আমাকে করতে দেন, প্লিজ। আসেন আসেন। রান্না করতে চিনেন নাকি চিনেন না?
আমার ঘরে আমি থাকতে পারবো না। কি মিথ্যা, কি মিথ্যা? আচ্ছা মিস আশা, আপনি তো আমরা ডেকে ডেকে পেঁচের মধ্যে ফেলতেছেন। হ্যাঁ, আরে আপনি আমার কলিগ, আপনি আমার সাহায্য করবেন তা না, আপনি উল্টা ওই পুলিশের সাথে হাত মিলাইছেন। এই আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি তো নিচে মিয়া টু দা পয়েন্টে নাই। আমি ঠিকই টু দা পয়েন্টে আছি, কিন্তু আপনি আমাকে টু দা পয়েন্ট থেকে সরিয়ে ফেলেছেন। আপনি আমাকে ডেকে নিয়ে পুলিশের কাছে বললেন যে সেখানে গেলে আমি আমার বউ ফেরত পাবো। আমার বউ কোথায়? পুলিশ আমার বেডরুমে হাতাহাতি করতেছে। হ্যাঁ, আর আমি যদি সারাটা দিন মাইকিং করতাম, এতক্ষণ আমার বউ তো অনেক ভালো, আরো 2-4টা বউ অন্যের চলে আসতো আমার ঘরে। নিজের নিয়ে এতটা আপনি কেমনে ভুল ধারণায় বসবাস করতে পারেন ভাই? হ্যাঁ, আপনি যে কিনা একটা বউ পালতে পারেন না, সে মাইকিং করে 2-3 জনের বউ নিয়ে আসবেন। আমার তো এখন সন্দেহ হইতেছে আপনি নিশ্চয়ই হেনারে খুন করছেন, খুন করে গুম করছেন না? তাই না? জি স্যার, আমার কাছে এরকমই মনে হয়। ভাইজান, সে হিংসার বর্ষবর্তী এই সমস্ত কথা বলতেছে। মিস আশা, অফিসে আপনার আমার প্রতি চাউনি দেখি আমি বুঝতে পারি যে আমাকে না পাওয়ার বেদনা আপনার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুনের মতো জ্বলতেছে। তাই বইলা এই না পাওয়াকে প্রতিশোধ হিসাবে নেওয়ার জন্য আপনি আমাকে মিথ্যা অপবাদ দিবেন? এক্সকিউজ মি স্যার, আপনি কিছু বলেন স্যার। মামুন সাহেব, সত্যটাকে অপবাদ বলে কাটাবেন না। আপনার বেডরুমে বালিশের নিচে পাওয়া গেছে, এটা নিশ্চয় বালিশের নিচে থাকার জিনিস না। আমারও তো একই কথা, এইটা তো বালিশের নিচে থাকার কথা না, কিন্তু এই যে আমার বোকা স্ত্রী সেইটা বালিশের নিচে রেখেছে। শুনেন মিস আশা, গতকাল রাতে সে মশারির দড়ি কাটার জন্য এই ছুরি নিয়ে আসছে। আমি তাকে বললাম যাও ছুরি জায়গা মতো রেখে আসো। সে বলে না, ছুরি বালিশের নিচে রাখি, সকালে নিয়ে রাখবো। আপনি বলেন এরকম একটা বোকা স্ত্রীর সাথে আমি সংসার করতেছি, সে যে কিরকম ছিল তার একটা প্রমাণ হাতে নাতে দিয়ে দিলাম। লাশটা কোথায় গুম করেছেন? লাশ? বাড়িতে সবাই দেখতেছি, আমার মাইয়া নাই, আমার মাইয়া কই? এই হেনা, মা কই তুই কোথা গছ না কেন? আমার মাইয়া যদি কিছু হয় আমি কাউরে ছাড়া দিব। এ কি? বাইরে পুলিশ, ঘরে পুলিশ, এত পুলিশ কেন? আমার হেনা কোথায়? আপনার হেনা নিখোঁজ, আপনার মাই হারাই গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি কি আপনি জিজ্ঞেস করছেন? আমি হচ্ছি হেনার অভাগা মা, আর উনি হচ্ছেন মিস আশা, আপনি একটু ওনাদেরকে ম্যানেজ করেন। আল্লাহ স্যার, আমি? হ্যাঁ আপনি। এই দাঁড়ান, উনি কে? হ্যাঁ, এই আপনি কে? এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই সুন্দর মেয়ের জন্যই আমার মেয়ের স্বামী আমার মেয়েকে আউট করে এই মেয়েকে ইন করিয়েছে। না না না, এ হতেই পারে না। স্যার, আপনি আমার মেয়ের জামাইকে অ্যারেস্ট করেন, তার কোমরে রশি দিয়ে বাঁধেন। আন্টি আন্টি আন্টি, আপনি আমার কথাটা শুনেন। আপনি ভুল বুঝতেছেন, আসলে ওরকম কিছু না। আপনার মেয়ের জামাইয়ের সাথে আমার কিছু না, আমি কেন ছিলাম। ওরে বাবা রে, কিছু না। হ্যাঁ, তুমি হচ্ছে সব কিছুর মূল। তোমার জন্য আজকে আমার মেয়ে নিখোঁজ। পুলিশ, আপনি বের করেন আমার মেয়ে কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওই মিস আশা, স্যার আপনি একটু হেনার মাকে নিয়ে ভিতরে যান, উনি একটু বেশি ইমোশনাল তো, আমি ওনার সাথে পরে কথা বলবো। আমি আপাতত হেনার বাবার সাথে কথা বলবো, যান। আমাকে মাফ করে দেন স্যার, আমি আপনাকে যা বলেছি তা করেন, যান প্লিজ। আপনি আশার সাথে যান, যান আপনি, আমি কথা বলবো আপনার সাথে। আপনি তো হেনার বাবা? জি পুলিশ স্যার, আমি হেনার বাবা। হেনা আপনার একমাত্র মেয়ে? একমাত্র মেয়ে আমার। আচ্ছা, আপনি কি মনে করেন হেনা কিভাবে নিখোঁজ হতে পারে? আমি তো এত কিছু বলতে পারবো না, শুধু জানি এই সংসারে আমার মেয়ে সুখে ছিল না স্যার। আব্বা, আপনার আমি এত ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি যে মির্জাফরের বংশধর সেটা পুলিশের সামনে প্রমাণ না দিল তো হইতো। হ্যাঁ, আর আপনার মেয়ে এই সংসারে সুখে ছিল না আমার সংসারে? আপনার মেয়ের কোনটার অভাব ছিল? খাওন ভরণ পোষণ কোনোটা আমি কমতি রেখেছি? না রাখো না। হ্যাঁ, আপনার মেয়ে অসুস্থ হয়েছে, চিকিৎসা করাই নাই? জি করাইছো, তাই বললা তুমি আমার মায়ের নিখোঁজ করে বলাবা? আরে
আপনার মেয়ের যদি আমি নিখোঁজ করি তাহলে এই যে গলা ফাটায় মাইকিং করলাম, পুলিশে খবর দিলাম, সেইটা করলাম কিসের জন্য? সব কথা ঠিক আছে, তাহলে আমার মাইয়া নিখোঁজ হইলো কেন? পুলিশ স্যার জিজ্ঞাসা করেন আমার মাইয়া নিখোঁজ হইলো কেন? আপনার কথায় যুক্তি আছে। আরে আপনি তো যুক্তি সবার কথাই খুঁজে পান, শুধু আমার কথায় যুক্তি খুঁজে পান না। আপনি সবার কথায় যুক্তি না খুঁজা আমার হেনা কোথায় আছে সেটা খুঁজে বের করে দেন, আমার স্ত্রীর খুঁজে বের করে দেন। এই, আপনি একই কথা আবার বলতেছেন? আপনাকে বলছিলেন যে এক কথা বারবার বলবেন না? আপনার হেনা কি আমার পকেটে যে আপনি চাচ্ছেন আর আমি দিচ্ছি না? খাও তুমি করে। আঙ্কেল, আপনার সাথে আমার কথা শেষ, আমি এখন হেনার মায়ের সাথে কথা বলবো। জি পুলিশ স্যার। চলেন আমার সাথে, আসেন। মির্জাফরের বংশধররা হেনা রে, ও আমার হেনা। আন্টি আপনি কান্না করেন না এভাবে। এই সামরি, তুই কথা কবি না। তুই আর আমার জামাই মিলে আমার মায়ের আড়াইছস, নিখোঁজ করছস, এখন আসছিস আমার সান্ত্বনা দিতে। হ্যাঁ আরে বিশ্বাস করেন আপনি বুঝতেছেন না, আমি একটা ভুল করে ফেলাইছি। আর কেন যে মানুষের এই আমি কি বিশ্বাস করুম? হ্যাঁ আমি এই দুনিয়াদারি না দেখতে পারি, আমি কিন্তু টিভি সিনেমা ঠিকই দেখি। কি বলে না বলে আমার। পুলিশ সাহেব, আপনি এখন এদেরকে অ্যারেস্ট করছেন না কেন? আচ্ছা আন্টি, আপনার কি মনে হয় ঘটনাটা কি ঘটতে পারে? কি করতে পারে মানে? এরা দুইজনে মিলে আমার মায়ের নিখোঁজ করছে। আমি আমার মাইয়ারা চাই, আর নাহলে এই দুইজনের ফাঁসি চাই। এই যে আম্মা, কথা হিসাব কিতাব করে বলবেন। হ্যাঁ, আরে কেউ নিখোঁজ হইলে সেই জন্য কারো ফাঁসি হয় শুনছেন কোথাও পৃথিবীর? দেখছেন আপনি, এ যাই না শুনে আমার মায়ের নিখোঁজ করছে। আন্টি, হেনার সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছে? গতকাল রাতে। কি কথা হয়েছে? কি আর কথা হইব, আমার মায়ের যখন যা জিগাইতাম সবকিছুতে হুম হুম। আমি তো জানি এই বেড়ায় আমার মাইয়ারে খুব যন্ত্রণা দিছে, কিন্তু আমার মাইয়া মুখ ফুইটা কোনো কথা কয় নাই। বুঝতে পেরেছি। আচ্ছা আপনারা সবাই আসুন আমার সাথে, আপনাদের সাথে একটু বসে কথা বলা দরকার। সবাই আসুন আমার সাথে, আসুন। মির্জাফরের গোষ্ঠীতে বিয়ে করেছি। আসলে আমি সবকিছু অবজারভেশন করলাম, আমার অভিজ্ঞতা থেকে যা মনে হচ্ছে এই হেনা নিখোঁজের পিছনে মিস্টার মামুন সরাসরি জড়িত। আপনি এদিকে তাকান। মামুনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমি এই মুহূর্তে গ্রেফতার করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মামুন। আমি আপনাকে বলছিলাম যে আমার স্ত্রী খোঁজার জন্য থানায় যাওয়ার দরকার নেই, মাইকিং যথেষ্ট। এখন কি হইলো? এখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন। কেন বলবো আমি? মগের মূল্য পাইছেন। হ্যাঁ, আমার নিজেরই মনে হইতেছে আপনি তাদের সন্তানকে মায়েরা গুম করছেন। আর অফিসার, আপনি এত স্মার্ট হয়ে এরকম একটা অসভ্য মানুষকে দাঁড়া করায় রাখছেন কেন? অ্যারেস্ট করে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। আই দূরে দূরে দূরে। মিস আশা, আপনার চোখের চাহনি আমি অফিসে বারবার বুঝতাম যে আপনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু তাই বলে আমার কাছ থেকে পাত্তা না পেয়ে আপনি এইভাবে প্রতিশোধ নিলেন। ছি 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 ছি, একটা প্রেমে ব্যর্থ নারী যে এইরকম প্রতিশোধ পরায়ণ হইতে পারে আপনারা না দেখলেন বুঝতেই পারতাম না। আপনার প্রেম, আপনারা কে প্রেম করতে যাবে আপনার সাথে? স্যার আপনি দাঁড়ায় আসছেন কেন? নিয়ে যান। আপনি কি আমার সাথে যাবেন নাকি আমি আমার ব্যবস্থা নিব? আসামিকে কিভাবে থানায় নিতে হয় তার অনেক সিস্টেম আমার জানা আছে। থাক, আমাকে আর সিস্টেম দেখাতে হবে না। তবে মিস আশা, আজকে আমি বিনা অপরাধে জেলখানায় যাচ্ছি। যদি আমার 30 বছরেরও জেল হয়, আমি হাজতখানায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, 30 বছর পরেও যেন আমি বেরিয়ে এসে দেখি আপনি মিসই আছেন, আপনি যেন মিসেস না হতে পারেন। চলেন অফিসার, চলেন। পুলিশ, পুলিশ কেন? কি করছো তুমি? ও মা, হেনা, মা আমার, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলি তুই এতক্ষণ? উনি কি হেনা? হ্যাঁ পুলিশ স্যার, ওই আমার মেয়ে হেনা। আপনি কই ছিলেন? আমি তো একটু স্টোর রুমে মানে ঘুমাইছিলাম। হ্যাঁ,
স্টোর রুমে ঘুমাইছিলাম মানে? ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম তো। ঘুমের ওষুধ খেয়ে? তুমি ঘুমের ওষুধ কোথায় পেয়েছিলে? ঘুমের ট্যাবলেট ওই যে সেদিন ডাক্তার আপনাকে দিয়েছিল না, সেখান থেকে খেয়েছি। এখানে ঘুমের ওষুধ দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেটা মেনটেন করবেন। আচ্ছা আচ্ছা, ঘুমের ওষুধটা হেনাকে কখন খাওয়াবো, সকালে না রাতে? উনি খাবে মানে আপনি খাবেন। হ্যাঁ, আপনাকে দেখে যতটুকু মনে হয় আপনি আপনার ওয়াইফকে অনেক ব্যতিব্যস্ত করে রাখেন। এই ঘুমের ওষুধটা আপনি খেলে আপনি অনেক ঘুমাবেন, আপনার ওয়াইফ একটু শান্তিতে থাকবে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। তুমি ঘুমের ওষুধ খেয়ে স্টোর রুমে যে ঘুমিয়েছিলে কেন? আসলে হয়েছিল কি, আপনি বাসায় থাকলে তো সারাদিন আমার অনেক কাজ করতে হয়, তাই ভাবছিলাম যে ঘুমের ট্যাবলেটটা খেয়ে যদি একটু স্টোর রুমে রেস্ট নেই, তারপরে ঘুম থেকে উঠে এসে আপনার সব কাজ করে দিব। কারণ আপনার সামনে ঘুমাইলে যদি আপনি বকাঝকা করেন, আপনি মাইন্ড করেন, তাই আমি একটু স্টোর রুমে গিয়ে ঘুমাই পড়ছিলাম। কিন্তু এত সময় যে আমি ওই জায়গায় ঘুমাই থাকবো আমি চিন্তাও করি নাই। আমার ভুল হয়ে গেছে, আপনি মন খারাপ করেন না, বলেন আপনার কি কাজ করা লাগবে, আমি করে দিতেছি। তোমার এত বড় সাহস, পুরো দুনিয়ার কাছে আমাকে খুনি বানিয়ে, আমাকে অপহরণকারী সাজিয়ে তুমি স্টোর রুমে যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছ। আমি আজকে এমন ব্যবস্থা করব যাতে তুমি সারা জীবনের জন্য ঘুমিয়ে যাও। আস্তে! মামুন ভাই মানুষের মধ্যে পড়েন? হ্যাঁ, উপর দিয়ে তো খুব ভালো মানুষ সাজেন, আপনাদের তো ভিতরে ভিতরে একটা নরপিচাস। এই, একটা মেয়েকে বিয়ে করছেন মানে কি তাকে কিনে নিছেন? হ্যাঁ, তার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না, আপনার কথা মতো তাকে উঠতে হবে, আপনার কথা মতো তাকে বসতে হবে। কেন কেন? তার কি স্টোর রুমে ঘুমানোর কথা? তার স্টোর রুমে ঘুমানোর কথা? আপনার বেডরুমে না তার ঘুমানোর কথা? বেচারি আপনার কারণে, আপনার ভয়ে ওষুধ খেয়ে স্টোর রুমে গিয়ে ঘুমাইছে। আজকে যদি আমি এখানে না আসতাম, আপনার মতো একটা অসভ্য মানুষকে আমি সভ্য ভেবে সারা জীবন সম্মান করে যাইতাম। কি 2টা টাকা ইনকাম করেন দেখে মনে করছেন যে সবকিছু উদ্ধার করে ফেলছেন? হ্যাঁ, আরে আপনি তো টাকা ইনকাম করে নিয়ে আসেন, আর আপনার এই সংসারটা সুন্দর করে চালায় কে? আপনার স্ত্রী চালায়, আপনার বউ চালায়। আমি না বুঝি না আপনাদের মতো কিছু পুরুষ মানুষকে, মাকে ভালোবাসতে পারবে, বোনকে ভালোবাসতে পারবে, অথচ স্ত্রীকে ভালোবাসতে পারবে না। কারণটা কি? হ্যাঁ, আচ্ছা আপনি কি বুঝেন যে আপনার ঘরে যদি কখনো কোনো সন্তান আসে, তাহলে সেই সন্তানের মা কিন্তু আপনার স্ত্রী, অথচ সেই স্ত্রীর প্রতি আপনার এত এত অনীহা, এইরকম ব্যবহার, কোনো রেসপন্সিবিলিটি নাই, আপনি এতই রেসপন্সিবল। ছি, ঘৃণা লাগছে আপনার মতো একটা মানুষ আমার কলিগ ভেবেও। আমি আপনার উপকারের জন্য নাকি আজকে আমার ফ্রি ডে নষ্ট করেছি। ভাবি, আমি আপনার সাথে আছি। আপনি নারী নির্যাতন মামলায় কেস করেন, স্যার তো ছিলই, স্যার সব দেখেছে আপনার হাজবেন্ড একটা অসভ্য। আমি আছি, আপনি কেস করেন ওনার নামে। না না আপা, দয়া করে আপনারা এরকম কথা কেউ বলেন না। ওনারা যদি কষ্ট দেওয়া হয়, উনি যতটা না কষ্ট পাবে তার থেকে বেশি কষ্ট পাবো আমি, কারণ সত হলো উনি তো আমার স্বামী। শিখেন মামুন ভাই, শিখেন। দেখেন, নারী, এটাকে বলেন নারীর জাত। এত অত্যাচার করেছেন, অথচ দেখেন আপনাকে পুলিশে দিতে বলেছি, সে বলেন না। আরে আপনাদের মতো পুরুষ মানুষের বউ হওয়ার থেকে না সারা জীবন, ওই যে আপনি কি বললেন, মিস, আমি মিস থেকে যেতে রাজি আছি। কিন্তু আপনাদের মতো পুরুষ মানুষের সাথে এই ধরনের সংসার নামক একটা চিড়িয়াখানার মধ্যে থাকতে রাজি নাই। আজকের দিনটা আমার জীবনে আসা খুবই জরুরি ছিল। আমি আসলে হেনারে ভাবতাম বিয়ে করছি, পোশাক আশাক দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, এই তো বেশি, তার আবার চাহিদা কি। কিন্তু আজকে বুঝতে পারছি সবার আগে সে তো একজন মানুষ, পুরুষ মানুষ। আর নারী মানুষ বলে ছোট করার যে কিছু নেই, সেটা আজকে হারে হারে টের পেয়েছি। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আজকে আমি প্রতিজ্ঞা করতেছি, যেহেতু আমার বাবা মা বেঁচে নেই,
এই পৃথিবীতে যেই মানুষটা আমার উপরে সবচেয়ে বেশি সম্মান পাবে আমার স্ত্রী। আমি আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ। আমি না বুঝি নাই এতদিন যে আমার 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 সংসারটা আসলে কিভাবে এত সুন্দরভাবে চলে। আমি ঘুম থেকে উঠছি, আমার খাবার রেডি, আমি আমি অফিসে যাই দেখি আমার জামা কাপড় সব রেডি, আমার টিফিন রেডি, দুপুরে লাঞ্চ রেডি। আমি রাতে যখন আবার ফিরে আসি, এই আমার বউটা, আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার হাত পা মেসেজ করতে থাকে। আমি ঘুমাইতে গেলেও ঘুমাইতে যাই, আবার আমি ঘুম থেকে উঠে দেখি ও আমার আগে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে রাখছে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমার বোর প্রাপ্য সম্মানটুকু দিব। না, আমি তোমাকে কথা দিচ্ছি, এই সংসারের যাবতীয় কাজকর্ম তুমি আর কোনোদিন একা করবা না। আমি তোমার সহযোদ্ধা। এই সংসার তুমি আর আমি মিলে সুন্দর করে সাজাবো। এইটা আমাদের সুখের সংসার। শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালোবাসা থাকে, যখন একটা সম্পর্ক মধুর হয়, তখন সেই সম্পর্কের মাঝখানে দুঃখ আসতে পারে না, সুখ আসতেই দেয় না। আমি দোয়া করি আপনি আর হেনা ভাবি সারা জীবন ভালো থাকেন। স্যার, ফ্যামিলি টাইম আমরা মাউন্ট ভাই আসি। ভাবি, আন্টি, আঙ্কেল,